হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হলো হ্যাপি হোলি, মার্চ মাসের 3 তারিখ। আর আমাদের বাড়ি আজকে কি হচ্ছে বলো তো, হোলি খেলা। তো হোলিতে আবার ওরা সবাই মিলে অ্যারেঞ্জ করেছে ভান, তো সেটা আমাকেও খাইয়ে দেবে বলেছে। তো দেখি আমার কীরকম রিয়াকশান হয়। আমি ফার্স্ট টাইম ধরো খাবো এটা। আর তাছাড়া মাংস তো হচ্ছেই, প্রচুর মাংস হচ্ছে আজকে, সবাই মিলে আনন্দ করে খাবো বলে। তো সেটাই করে এখন ওপরে আসলাম, সবাই মিলে জোগাড়যন্ত্রী করে করা হচ্ছে এখন। তো আর ওইদিকে ও তো দেখছি রেডি হয়ে গেছে, আর আমি এই পরেই খেলে নেবো, আর বাইরে তো যাচ্ছি না। তো চলো ওকেও দেখিয়ে দিই তোমাদের সাথে একটু। হ্যাপি হোলি। এই পিছনে এরকম কে রাখ দিল হাতের ছাপ? তোমাদের তো হোলি খেলা শুরু হয়ে গেছে, আমার এখন রান্না বান্না যেহেতু হয়ে গেছে, সবাই খেতেও বসে গিয়েছে। আজকে ভরা পেটে খেতে হবে ভান, না হলে নাকি নেশা হয়ে যায়। তো তাই সবাই এখন পেট পুড়ে ভাত খেয়ে নিচ্ছে। এক পাক রং খেলে এসে আবার মুখ ধুয়ে খাওয়া দাওয়া করছে। এখানে একজনকে খাইয়ে দিচ্ছে। পরপর একভাবে আমি মাংস খেয়েই যাচ্ছি, তাই আমি একটু বলেছিলাম পেঁপে ভাতে দিতে। এখানে পেঁপে ভাতে হয়েছে উচ্ছে আলুর তরকারি আর চিকেন, আর আছে চাটনি আজকের মেনুতে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন লাস্টে এই দুই পিসি, আমি আর ছোট মা বসে গিয়েছি। কেরাম মাখালে এত পিসিদের। এই যে আমাদের এত রং মাখা দেখছো, এই রং মাখিয়ে দিয়েছে বুনু আর ছোট মা, এরকম ভূত করে দিয়েছে। তারপর লাস্টে আমার মুখটা যেহেতু একটু সাদা, আরও ভূত করে দিয়েছে। আর এদিকে এই যে ফলগুলো সব বানানো হয়ে গেছে। আর চলো ওই বাড়িকে দেখাচ্ছি ওদের কাণ্ডটা দেখো। এদিকে মাইক চলে এসেছে, সেরকম গানের তালে ওদের সেরকম নাচ। আমাদের বাড়িতে সব ভাই বোনরা এক জায়গায় হলে আর কাউকে লাগে না, তো সেরকম আনন্দ হয়। আর এদিকে আমি যেহেতু ওদের থেকে অনেকটাই বড়, আর এখন আমি ওরকম ইয়ার্কি আড্ডাও পারি না। আমি যেহেতু ছোটবেলা থেকে একটু এতটা জলি টাইপের ছিলাম না, তো ওই বাড়ি এসে তাও একটু হয়েছি। তো এদিকে আমাদের এখন ভান তৈরি করার জন্য ভাসুর ঠাকুর একদম রেডি। আর এখন এদিকে ভাসুর ঠাকুরের এনকারেজ করার জন্য এদিকে সবাই নাচতে আরম্ভ করে দিয়েছে। আমাদের সেজো পিসির নাচটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিই, চলো। ও তো 4-5 গ্লাস খাবে বলেছে, তা তুই ক গ্লাস খাবি সেটা বল। আমি না না, আমি অর্ধেক গ্লাস। না, আমরা তো জোর করে খাইয়ে দেবো, দিয়ে পেট থেকে সব বের করবো। দুধ তো খাচ্ছি না, তো মাছ খাচ্ছি, পান করছিস, তা দুধ খেতে বারণ করে। হাফ গ্লাস খাবি, হাফ গ্লাস। হ্যাঁ বলো। আমার কোনো ভিডিও, হ্যাঁ কেন বলো, দাঁড়াও যাই। তো ফার্স্টে তো দেখলে দুধের মধ্যে এখানে আঙুর ফল, বেদানা, কিশমিশ, তারপরে কাজু বাদাম দিয়ে দিলাম, আর এখন মাখা সন্দেশ, তারপরে আরও জিনিস দেওয়া হবে, দই। তো এই দই দিয়ে তারপরে সবচেয়ে আসল জিনিসটা দেয়া হবে, যেটা হলো ভাং পাতা। আর ওর মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছি। কনডেন্স মিল্কে যেহেতু বেশি চিনি মিষ্টি লাগে, তাই আমরা আনিনি। তো আমি ভানটা মেশানোর আগেই 1 গ্লাস নিয়ে নিয়েছি, কারণ আমি এটা খাবো না ভেবেছি। তো তারপরে সবাই জোর করলো, আর ইচ্ছাও জাগলো একটু কেমন খেতে টেস্ট করি, তাই আবার হাফ গ্লাস নিয়ে আমি ওখান থেকে খেয়ে নিলাম, আর সবাইকে দিয়েও দিলাম। তো ফার্স্টেই চাকতে দেওয়া হয়েছে ছোট মাকে, তো ভান পাতাটা ভালো করে গোলা হয়নি বলে আজ তো মুখে পড়েছে। তো তার রিয়াকশানটা তো তোমরা দেখতেই পেলে ছোট মার মুখের এক্সপ্রেশন দেখে। তো এখন ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে। তো আমার কাছে এমনি তো টেস্টি, যেহেতু যেসব জিনিস পড়েছে সবই টেস্টি, কিন্তু ভান পাতাটা দেওয়ার পরে একটু গন্ধ লাগছিল পাতাটার। তো এই ফার্স্ট টাইম মনে হয় আমি এত ভূত হয়ে খেললাম।
প্লাস ভান খেলাম, 1 গ্লাস খেয়েছি আমি। তো মাথা হালকা হালকা মনে হচ্ছে যেন ঝিমঝিম, তাছাড়া কোনো প্রবলেমই হচ্ছে না আমার। ওরা তো 3-4 গ্লাস খেয়ে নিল, ওদের কিছুই এখনও হয়নি রিয়াকশান। তো যাই হোক, এখন স্নান করতে যাচ্ছি। টাটা, আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।